গেরুয়া হলেন ভূপেন বরা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ। গুয়াহাটির বৈশিষ্ট্য চারিয়ালের বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত হয় যোগদান কর্মসূচি। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ভূপেন বরা। সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন যুব নেতা সঞ্জু বরা সহ শতাধিক নেতাকর্মী। বাজপেয়ী ভবনে শতাধিক কর্মীর শক্তি প্রদর্শন। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া এবং জাতীয় নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া বস্ত্র পরিধান করলেন ভূপেন বরা। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, সাংসদ প্রধান বড়ুয়া সহ একাধিক নেতা ভূপেন বরাকে দলে স্বাগত জানান। গেরুয়া বস্ত্র পরিধান করার পর ভূপেন বরার মন্তব্য, যে জ্যাকেট পরে আমি রক্তাক্ত হয়েছিলাম সেই জ্যাকেটটি সযত্নে রেখে দিয়েছিলাম, একদিন আবারও পরব বলে আজ সেই জ্যাকেট পরে এসেছি। কংগ্রেস সেই রক্তের যথার্থ মূল্যায়ন করেছে কিনা সেটাই স্মরণ করিয়ে দিতে আমার এই আগমন। আজি মই যেটো জ্যাকেট গাত পিন্ধি আহিছোঁ বিজেপি কাৰ্যালয়লৈ, মই ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ সন্মুখত গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াৰ পৰা মোৰলৈকে প্ৰথমগৰাকী সভাপতি কাষত ৰাহুল গান্ধী থাকোঁতে মই তেজেৰে ৰাঙলী হৈছিলোঁ দলটোৰ কাৰণে, আৰু তেতিয়া মোৰ এই জেকেটটো তেজেৰে তিতি গৈছিল। আৰু আজি কংগ্ৰেছে যিখন ট্ৰল কৰা ফটো তাত এই জেকেটটোৱে আপোনালোকে দেখিবলৈ পাব। মোৰ তেজৰ মূল্যাংকন হ'ল নে নাই সেয়া অসমৰ মানুহে ক'ব। মহাভারতের কর্ণের প্রসঙ্গ ভূপেন বরার মুখে। কংগ্রেসে থাকা স্বাভিমানীদের কর্ণের সঙ্গে তুলনা। যোগদানের পর বক্তব্য রাখতে গিয়ে মহাভারতের কর্ণের উদাহরণ টানেন ভূপেন বরা। কংগ্রেসে থাকা স্বাভিমানী অসমীয়াদের অবস্থাকে কর্ণের সঙ্গে তুলনা করলেন তিনি। কুন্তীয়ে গম পাইছিল, কৃষ্ণই কৈছিল যে তোমাৰ 5 পুত্ৰ জীয়াই থাকিব। কৰ্ণক বিচৰা হৈছিলে পাণ্ডৱৰ ফালে, মহাভাৰতৰ যুদ্ধত পাণ্ডৱৰ ফালে নাহিল। কংগ্ৰেছৰ প্ৰত্যেকজন কৰ্ণ এইবাৰ মহাভাৰতৰ যুদ্ধত পাণ্ডৱৰ ফালে। মই এইখিনি কথা আহি থকা সময়ত যদি বিজেপিয়ে দিয়ে, বিজেপিয়ে যদি কথা কোৱাৰ সুযোগ দিয়ে, কি আশাত আৰু কি সপোন লৈ অসম মাতৃক সেৱা কৰাৰ স্বাৰ্থৰে এই দলত যোগদান কৰিছোঁ, যি আশাৰে কনকলতা মুকুন্দ কাকতিয়ে বলিদান দিছিল, যি আশাৰে কুশল কোঁৱৰ মণিৰাম দেৱানে বলিদান দিছিল, সেই আশা আহি থকা সময়ত বিজেপিৰ কৰ্মকৰ্তা নেতৃত্বৰ হাতত ধৰি দুর্যোধনের সঙ্গ ছেড়ে এসেছি। রাজনীতিতে নতুন বার্তা ভূপেনের। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেস শিবিরে কি চাপ বাড়বে উঠছে প্রশ্ন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা ভূপেনের মুখে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তর পূর্বের একমাত্র শক্তিশালী নেতা বলে উল্লেখ করেন ভূপেন বরা। আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰেখাৰ কথা মই নকলে ভুল হ'ব, সময় কমি আহিছে। যে মোৰ ৰাজনৈতিক জীৱনকালত পঢ়িবলৈ পাইছিলোঁ দেৱকান্ত বৰুৱা অসমৰ পৰা বহুত ডাঙৰ নেতা আছিল, আৰু চকুৰে দেখিছিলোঁ সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সমগ্ৰ দেশত প্ৰভাৱশালী নেতা আছিলে পি.এ. চাংমা ডাঙৰীয়া। আৰু সাম্প্ৰতিক আমাৰ সময়ছোৱাত সমগ্ৰ দেশত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইতকৈ প্ৰভাৱশালী নেতা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক সমৰ্থন কৰিবৰ কাৰণে আহিছোঁ। এইখিনিকে কৈ মোৰ বক্তব্য সামৰিছোঁ। মই আগতে বন্দে মাতৰম জয় অসম বুলি কওঁ, সেইকাৰণে মই অকণ থুমুকি গৈছোঁ, ভাৰত মাতা কি জয়, জয় অসম। অন্যদিকে বিজেপিতে যোগদানের পর আশাবাদী যুব নেতা সঞ্জু বরা। আগামী 30 বছর বিজেপি দলকে কেউ সরাতে পারবে না বলে মন্তব্য তাঁর। মই যিখিনি নিজ চকুৰে দেখা পালো বা মই যিখিনি অনুভৱ কৰিলো, এইটো কথা স্পষ্ট যে আহি থকা অতি কমেও 30টা বছৰ ভাৰতীয় জনতা পাৰ্টিক উৎখাত কৰিব কোনো শক্তিয়ে নোৱাৰে। ভাৰতীয় জনতা পাৰ্টি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি সবল নেতৃত্ব আৰু পাৰ্টিত যি সবল নেতৃত্ব আমাৰ দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই দিছে। ডক্টৰ এপিজে আব্দুল কালাম ডাঙৰীয়াই এটা কথা কৈছিলে, when you will touch the cloud of the sky, then only you will be able to touch the roof of your home. আমি আকাশৰ ডাৱৰ চুবলৈ যেতিয়া চেষ্টা কৰোঁ, আমি ঘৰৰ মুধচ বা চিলিংখন চুব পাৰোঁ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইতিমধ্যে ঘৰৰ মুধচ চুবলৈ বাকী নাই, তেওঁ আকাশৰ ডাৱৰ চুবলৈ সক্ষম হৈছে।
বাজপেয়ী ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর ভূপেন বরার যোগদানকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে তার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। ভূপেন বরাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আৰু আজিৰ দিনটোতে প্ৰদেশ কংগ্ৰেছৰ প্ৰাক্তন সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়ায়ো ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিছে আৰু তেখেতৰ লগত প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক আৰু কেম্পেইন কমিটিত ভাইচ চেয়াৰমেনৰ দায়িত্বত থকা সঞ্জু বৰায়ো ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিছে। মই ভূপেন বৰা ডাঙৰীয়াক ভাৰতীয় জনতা পাৰ্টিলৈ আদৰণি জনাইছোঁ। আজিৰে পৰা কংগ্ৰেছৰ পৰিচয় সম্পূৰ্ণভাৱে নোহোৱা হ'ল। এতিয়া আমি এজন বিজেপিৰ গৌৰৱী কাৰ্যকৰ্তা হিচাপে বিজেপিক শক্তিশালী কৰিবলৈ, অসম মাতৃ আৰু ভাৰত মাতৃক শক্তিশালী কৰিবলৈ আমি কাম কৰিম। মই ভূপেন বৰা ডাঙৰীয়াক তেওঁৰ নতুন ৰাজনৈতিক জীৱনৰ বহুত বহুত শুভকামনা জনাইছোঁ। কংগ্ৰেছ এৰি আহিছে, তিক্ততা বহুত থাকিব, কিন্তু তথাপিতো যি আমি এৰি আহিলোঁ তিক্ততা বা দুখ বা মান অপমান যি আছিল আজিৰ পৰা আমি পাহৰি গ'লোঁ। আমি ভাৰতীয় জনতা পাৰ্টিত এটা নতুন ৰাজনৈতিক জীৱন আৰম্ভ কৰিম। আমাৰ দলৰ আদৰ্শ সংস্কাৰ সন্মুখত ৰাখি আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এজন গৌৰৱী কাৰ্যকৰ্তা হ'বলৈ প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা কৰিম। মই ভূপেন বৰা ডাঙৰীয়াক পুনৰ এবাৰ শুভকামনা জনাইছোঁ। রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভূপেন বরার যোগদান রাজ্যের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার আগামী দিনে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলে অসমের রাজনীতিতে। ক্যামেরায় বিশ্বজিৎ শইকিয়ার সঙ্গে তন্ময় দের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।